আসসালামু আলাইকুম। আজকে আমি চালের গুঁড়া দিয়ে দারুণ মজার মিষ্টি বানিয়ে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই। মিষ্টি বানাবো, এর জন্য প্রথমে আমি চালের গুঁড়া ভেজে নেব। চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া 1 কাপ। এখানে আমি আতপ চালের গুঁড়া নিয়েছি। এখন চুলার আঁচ একদম লো আঁচে করে নেড়েচেড়ে 2-3 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি, আর এদিকে চুলায় আরেকটা প্যানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1.5 কাপ। দিয়ে নেড়েচেড়ে বলক তুলে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ। এখন ভালো করে ফুটিয়ে নিতে হবে। ভালোভাবে ফুটে উঠলে চুলার আঁচ একদম লো আঁচে করে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। অল্প অল্প করে দিতে হবে আর নেড়েচেড়ে নিতে হবে। একবারে ঢেলে দেওয়া যাবে না, তাহলে দলা পেকে যাবে। এই রকম করে অল্প অল্প করে দিতে হবে আর নেড়েচেড়ে নিতে হবে। আস্তে আস্তে প্যানের গা ছেড়ে আসছে। ডোটা একদম রেডি। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। ঠান্ডা করে তারপরে ভালো করে মথে নিব। ঠান্ডা হয়ে গেছে, এখন একদম স্মুথ করে মথে নিতে হবে। হাতে ঘি লাগিয়ে নেবেন, তাহলে মথতে সুবিধা হবে। এখন অল্প অল্প করে নিয়ে এরকম করে চেপে চেপে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। প্রথমে গোল করে, তারপরে লম্বা করে, একটু চ্যাপ্টা করে নিব। এইরকম করে চ্যাপ্টা করে দেখুন হয়ে গেল একটা। সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন পানির ভাপে দিব। এজন্য চুলায় একটা পাত্রে পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়েছি। এখন একটা স্টেনার বসিয়ে দিলাম আর একটা কাপড় দিয়ে দিলাম। কাপড়ের উপরে একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ঢেকে জাল করব 7-8 মিনিট। চুলার আঁচ মিডিয়াম আঁচে রাখতে হবে। 8 মিনিট পর ফিরে আসলাম। এখন মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি, নিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। এক সাইডে রেখে দিচ্ছি, আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ 1/2 কাপ। আমি ক্ষীর বানাবো এজন্য। আর কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নেব। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও মেখে নিতে পারেন। আর একটু কনডেন্স মিল্ক দিয়ে মেখে নিয়েছি। হয়ে গেছে, এক সাইডে রেখে দিলাম। আর এদিকে মিষ্টি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি। নাইফের গায়ে ঘি লাগিয়ে নেবেন, তাহলে কাটতে সুবিধা হবে। এখন আমি ক্ষীরগুলো এরকম করে দিয়ে দিচ্ছি। একটু বেশি করে দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। তারপরে হাত দিয়ে সমান করে দিচ্ছি। হয়ে গেল একটা। সবগুলো আমি এইরকম করে বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল চালের গুঁড়া দিয়ে দারুণ মজার মিষ্টি। আপনারা বাসায় বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। খুবই ভালো লাগে খেতে, আর বানানো তো খুবই সহজ। আর হাতের কাছে থাকা সব উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সহজ নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।